আন্নাপূর্ণা অগস্তি চিকিকে অপমান করে তাকে চাকরানী হিসাবে দাবি করে ও তাকে ঘর পরিষ্কার করতে দেয়। চিকি সে নিজে থেকে অনেক ভেঙে পড়ে। আর ঠিক রাম তার দাদিমাকে বলে, মা কি করছো এসব চিকির সাথে? ও এ বাড়ির বউ, তুমি ওকে এইভাবে অপমান করতে পারো না। ভিউয়ার্স, তাহলে এখন কি হবে? চিকি কি পারবে নিজেতে অপমানিত হওয়া থেকে বাঁচতে, নাকি আন্নাপূর্ণা অগস্তিই তাকে শান্তিতে এই বাড়িতে থাকতে দেবে না? ভিউয়ার্স, কেমন আছো সবাই? ভালোবাসি তোমায় এপিসোডের ভিডিওটি অনেক আকর্ষণীয় কাহিনী সমূহ নিয়ে। আজকের ভিডিওর পর্বের শুরুতে আমরা দেখতে পাই চিকি ভক্তি ভরে দেবী দুর্গার আরতি করছে। আরতি শেষ করে সে আন্নাপূর্ণা অগস্তির কাছে আশীর্বাদ নিতে যায়। চিকি বলে, দাদিমা, আরতি নিন। আমি জানি আমি ভুল করেছি, কিন্তু মামি তো সবাইকে ক্ষমা করে দেন। আন্নাপূর্ণা অগস্তি রেগে গিয়ে চিকির হাতের আরতির থালাটি ঝাপটা দিয়ে ফেলে দেন। ফুল আর প্রদীপ মেঝেতে ছড়িয়ে পড়ে। সবাই স্তম্ভিত হয়ে যায়। জেজেমা চিৎকার করে বলে, তোর সাহস কি করে হলো এসব করার? তোকে কতবার বলবো যে আমি তোর জেজেমা নই আর তুই এই বাড়ির বউ নোস? তখন রতন বলে, এই বাড়িতে মা যখন কথা বলেন তখন শুধু শুনতে হয়, মুখে উত্তর দিতে হয় না। মাধবী ব্যঙ্গ করে বলে, চিকি, মার কথা যদি তোর এতই লাগে তবে এমন কাজ করিস কেন যাতে তোকে কথা শুনতে হয়? চিকি কাঁদতে কাঁদতে বলে, বড়দের কথা তো প্রসাদের মতো, আমি সেটাকে কি করে ফিরিয়ে দেব জেজেমা? রাজুকে ডাকেন। রাজু বালতি আর মোছা নিয়ে আসে। আন্নাপূর্ণা অগস্তি বলে, রাজু, এগুলো এখানে রাখ। চিকির দিকে তাকিয়ে, এই বাড়ির বউ হওয়ার স্বপ্ন দেখা ছেড়ে দে। তোর হাতে ঝাড়ু আর মোছাই মানায়। আজ থেকে তুই এই বাড়ির চাকরানী। আন্নাপূর্ণা অগস্তি চিকিকে ঘর মোছার নির্দেশ দেন। চিকি চোখের জল মুছে মেঝে পরিষ্কার করতে শুরু করে। আন্নাপূর্ণা অগস্তি বলে, মাধবী, রাখির জন্য কি কি লাগবে তার একটা লিস্ট কর, আর এই মেয়েটাকে দে, দেখব ও কাজগুলো ঠিকমতো করতে পারে কিনা। সুগন্ধা চিকিকে মেঝে মুছতে দেখে এগিয়ে আসেন এবং তার হাত থেকে মোছাটি নিতে চান। সুগন্ধা বলে, দে, আমি করে দিচ্ছি। আন্নাপূর্ণা অগস্তি দূর থেকে ধমক দিয়ে, সুগন্ধা, ওকে ওর কাজ করতে দাও, ওর ভাগ্য ও নিজেই লিখেছে। চিকি বলে, না মা, আপনি যান। জেজেমা আমাকে কাজ দিয়েছেন, আমি নিজেই করব। ঘর তো মন্দিরের মতো, আর মন্দির পরিষ্কার করা তো পুণ্যের কাজ। নিধি সিঁড়ি দিয়ে নামার সময় চিকিকে ঘর মুছতে দেখে রেগে যায়। সে চিকির হাত ধরে তাকে থামানোর চেষ্টা করে। নিধি বলে, এ কি করছো তুমি? বাড়িতে কি আর কেউ নেই? রাজু কাকা, রাজু কাকা। চিকি নিধিকে বলে, প্লিজ ওনাকে ডাকবেন না, আমি নিজেই করে নেব। নিধি বলে, কেন করবে তুমি এসব? কে বলেছে তোমাকে? ওহ, জেজেমা বলেছেন তো। চিকি বলে, রাগ করবেন না, মানুষ তার উপরেই রাগ করে যাকে সে নিজের মনে করে। জেজেমা আমাকে কাজ দিয়েছেন মানে তিনি আমাকে নিজের ভাবছেন। আপনি যান, আমাকে কাজ শেষ করতে দিন। চিকি ঘর সাজিয়ে রাখির থালা গোছাচ্ছে। মাধবী সেখানে এসে তাকে ব্যঙ্গ করে একটি লিস্ট ধরিয়ে দেয়। মাধবী বলে, জেজেমা তোকে বউ হিসাবে নয়, চাকরানী হিসাবে এই লিস্ট দিয়েছেন, তাড়াতাড়ি কাজ শেষ কর। চিকি যখন সব গুছিয়ে ফেলে তখন সে লক্ষ্য করে মিষ্টি নেই। মাধবী বলে, আরে, মিষ্টি কোথায়? জানিস না, শুভ কাজে মিষ্টি ছাড়া পূজা হয় না, পূজা তো বন্ধ হয়ে যাবে। আমি এখনই জেজেমাকে গিয়ে বলছি। চিকি বিচলিত হয়ে, না না, আপনি বলবেন না, আমি এখনই মিষ্টির ব্যবস্থা করছি। তো ভিউয়ার্স, এই ছিল আজকের ভালোবাসি তোমায় এপিসোডের ধামাকা পর্ব। ভিউয়ার্স, ভিডিওটি ভালো লেগে থাকলে নিজের ভাই মনে করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবে। আমাদের এই ইউটিউব চ্যানেলে সবার আগে ভিডিও পাবে। ধন্যবাদ।